এবার আমি তোমাদেরকে কি বলবো, যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিন রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে বলো? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজে কত রেকাত ফরজ আছে, কত রেকাত সুন্নত আছে এবং কত রেকাত নফল আছে, এইগুলো তোমাদের সামনে আমি বলবো। তো আমাদের জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দিন রাতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমাদের উপরে। সেই 5 ওয়াক্ত নামাজের নাম কি সেটাও আমাদের জানা দরকার। তো সেই 5 ওয়াক্ত নামাজের নাম, সর্বপ্রথম নামাজের নাম হলো নামাজ ফজর। কি নামাজ? নামাজে ফজর। তারপরে হলো জোহর, তারপরে 3 নম্বর আসর, তারপরে 4 নম্বর হলো মাগরিব, তারপরে 5 নম্বর হলো ঈশা। আচ্ছা আবার বলো, 1 নম্বর নামাজ কি? ফরজ না কিন্তু, ফজর। ফজর। তারপরে 2 নম্বর হলো জোহর, তারপরে 3 নম্বর হলো আসর, তারপরে 4 নম্বর হলো মাগরিব, আর 5 নম্বর হলো ঈশা। ঠিক আছে, এই 5টি নামাজ। এর এইবারে ডিটেইলটা আমাদেরকে জানতে হবে। তো সর্বপ্রথম ফজরের নামাজ। ফজরের নামাজে মোট কত রাকাত? 4 রাকাত নামাজ। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। ফজরের নামাজ হলো 4 রাকাত, তাতে 2 রাকাত সুন্নতে কি? সুন্নতে মুআক্কাদা, আর 2 রাকাত ফরজ। বুঝতে পারছো না? তো ফজরের নামাজ সম্পর্কে আমরা জানলাম যে ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। তারপরে জোহরের নামাজ। জোহরের নামাজ হলো 12 রাকাত। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত আবার সুন্নতে মুআক্কাদা, আর তারপরে 2 রাকাত নফল। তো জোহরের নামাজ আমরা বুঝলাম যে জোহরের নামাজে হলো, জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। তার থেকে 4 রাকাত প্রথমে সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। এবার 3 নম্বর নামাজ হলো নামাজে আসর। আসরের নামাজ হলো 8 রাকাত। আসরের নামাজ কত রাকাত? 8 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, আর তারপরে 4 রাকাত ফরজ। বুঝেছো না? তারপরে 4 নম্বর নামাজ হলো কি? মাগরিব। মাগরিবের নামাজ হলো 7 রাকাত। মাগরিবের নামাজ কত রাকাত? 7 রাকাত। প্রথম কত রাকাত? প্রথম হলো 3 রাকাত ফরজ, প্রথম 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে হলো 2 রাকাত নফল। বুঝতে পেরেছো? মাগরিবের নামাজ কত রাকাত? 7 রাকাত। প্রথম 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল। এবার 5 নম্বর নামাজ হলো এশার নামাজ। তো এশার নামাজ মোট কত রাকাত? এশার নামাজ মোট হলো 17 রাকাত। এশার নামাজ মোট কত রাকাত? 17 রাকাত। প্রথম হলো 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে হলো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল, তারপরে হলো 3 রাকাত বেতের, তারপরে হলো 2 রাকাত নফল। এই মোট এশার নামাজ কত রাকাত? 17 রাকাত। আবার বলছি যে এশার নামাজ মোট কত রাকাত? 17 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, তারপরে 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল, তারপরে 3 রাকাত বেতের, তারপরে 2 রাকাত নফল। এই মোট এশার মোট 17 রাকাত নামাজ। বুঝতে পারছো? মানে তার সাথে সাথে আমাদের আরেকটা জানা দরকার, সেটা হলো কি? জুমার নামাজ। আমরা ছেলেরা অনেকজনা জুমার নামাজে ভুল করি। তো জুমার নামাজ মোট কত রাকাত? জুমার নামাজ মোট হলো 14 রাকাত। এটা মাথায় রাখতে হবে, জুমার নামাজ মোট কত রাকাত? 14 রাকাত। 14 রাকাতের ডিটেল কি হলো? প্রথম জুমার নামাজের পূর্বে 4 রাকাত, জুমার নামাজের আগে কি? 4 রাকাত, তারপরে 2 রাকাত জুমার ফরজ নামাজ, জুমার 2 রাকাত ফরজ নামাজ। তো 4 আর 2 6, তারপরে ফরজ নামাজের পরে আবার 4 রাকাত। তো কত রাকাত হলো? 10 রাকাত। এইবার তারপরে আবার 2 রাকাত আছে, আর তারপরে আবার 2 রাকাত নফল নামাজ আছে। তো এইভাবে মোট জুমার নামাজ কত রাকাত? 14 রাকাত। মনে থাকবে তো সবার? আর যে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলেছি তার উপরে সবাই আমল করবা তো ইনশাআল্লাহ। সবাই সেই অনুযায়ী প্রত্যেক কমপক্ষে যে সুন্নত আছে, যে নফল গুণ আছে, সেই নফল সুন্নতের উপরে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। তো আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ।